তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অশরীরীদের দেশে, যেখানে গল্প নয় বাস্তবিক সত্য ঘটনা শোনানো হয়। তোমরা যারা এখানে ঘটনা শোনাতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করো। আমি আছি তোমাদের সঙ্গে সন্দীপন। আজকের ঘটনা শুরু করা যাক। হ্যালো বিট্টু, হ্যাঁ ভাই বল। কেমন আছিস তাহলে? হ্যাঁ ভাই, সব ভালোই চলছে। তুই কেমন আছিস? আমি এই ভালো আছি। তাহলে আজকে যে তোর ঘটনাটা তুই বলবি বলছিলিস বেগুনপোদর স্টেশন নিয়ে, সেটা তাহলে শুরু কর। হ্যাঁ ভাই, আসলে এই ঘটনাটা হলো যখন আমার বয়সটা 12 ছিল, তখন আমাদের বাড়িতে আমাদের পিসিরা এসেছিল, অনেকে এসেছিল। তো পিসি আমাকে বলেছিল যে পিসিদের বাড়িতে যেতে, ওদের বাড়িতে গিয়ে একটা পুজো ছিল, তো তার জন্য। তখন আমার বয়সটা বেশি না, 12 ছিল। তো আমার যে পিসির বাড়িটা ছিল সেটা হলো পুরুলিয়ার ওইদিকে। তো আমরা হলো শিয়ালদা স্টেশন থেকে যখন পুরুলিয়ার ওই দিকটা যাওয়ার জন্য যখন ট্রেনটা ধরবো, তো ট্রেনটা ধরে, আমাদের ট্রেন ছিল রাত্রির 1টায়। তো আমরা ট্রেনটা ধরে পুরুলিয়ার ওইদিকে যাওয়া শুরু করেছি। আর ওইখানে গিয়ে ওখানে একটা স্টেশন আছে, যে স্টেশনটার নাম হলো বেগুনকোড়ার। আর এই স্টেশনটা নিয়ে আমার সাথে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা আছে। তো এই স্টেশনে যখন সামনে থেকে আমাদের ট্রেনটা যায়, তখনই আমাদের ট্রেনের কারেন্টটা চলে যায়, ট্রেন বন্ধ হয়ে যায়। ট্রেনে আমাদের ছাড়া আর অনেকটাই ছিল। তো ট্রেন থেকে অনেকটাই নিচে নেমে গেছে স্টেশনে, ঘুরবে বলে, কেউ ওয়াশরুম যাবে বলে। তো আমরা নেমে গেছিলাম। তখন আমার বয়সটা 12 ছিল, আমি তখন কিছুই বুঝতাম না। তো আমি নেমে গেছিলাম আমার দাদার সাথে। তো আমরা এদিক ওইদিক ঘোরাঘুরি করছিলাম স্টেশনে। তো তখন আমি আর আমার দাদা, আমাদের চোখের সামনে থেকে একটা খুব আজব একটা দৃষ্টি দেখলাম, একটা আজব একটা জিনিস দেখলাম। সেটা দেখে হয়তো যার তারও গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। আমরা দেখলাম স্টেশনের মাথায় একটা পোলের মতন ছিল, বুঝতে পারছিস, একটা বোর্ডের মতন পোলের মতন ছিল। ওখানে কে যেন একজন উল্টো ঝুলে আছে। কি বলছিস কি? হ্যাঁ, তোকে যখন এই কথাটা বলছি আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে গেছে। তো তখন দেখছি যে কেউ একজন উল্টো ঝুলে আছে। তো ওইটা দেখে আমি আর আমার দাদা এত ভয় পেয়ে গেছিলাম যে আমরা ফিরে চলছি পিসির কাছে। তো পিসির কাছে এসেছি। তো পিসিকে এসে বলছি যে বোন কোথায়। তো পিসি বলছে বোন ওয়াশরুমে গেছে। তো বোনের কাছে তো দেখছি বোন অনেকক্ষণ ধরে আসছে না। তো আমি আর দাদা ভাবলাম যে যা একবার গিয়ে দেখে আসি। তো আমরা ওইদিকে গেলাম যেখানে ওয়াশরুম আছে। তো ওখানটায় গিয়ে দেখি বোন আসছে। এবারে বোন এসে বলছে যে যখন বোন ওয়াশরুমের ভিতর ছিল তখন নাকি পিসি বোনকে ডাকছে। পিসি বোনকে ডাকছে? হ্যাঁ। পিসি তো তোদের সাথে? এই কথাটা শুনে আমি আর দাদা এমনি তো অলরেডি অনেক বেশি ভয় পেয়েছিলাম। তো এই কথাটা যখন বলেছে আর পিসিকে এসে যখন সব কথা বলছি, তখন পিসি আমাদেরকে বলছে যে চিন্তা করার কিছু নেই, হয়তো আমাদের ভয়টাকে থামানোর জন্য বলছে যে চিন্তা করার কিছু নেই, ট্রেনটা স্টার্ট হয়ে গেলে আমরা চলে যাবো। তো আমরা আরো কিছু সময় ওখানে ছিলাম। তো আমি আর দাদা বলছি হয়তো আমরা ভুল দেখতে পারি চোখে। তো তার জন্য আমরা বলছি আরেকবার গিয়ে দেখে আসি। তো এবারে গেছি দেখতে। তো ওখানে গিয়ে দেখি যে ওইখানটায় আগে যে জিনিসটা দেখেছিলাম সেটা ওখানে নেই। এক্স্যাক্টলি দেখেছিলিস কি? উল্টো ঝুলে আছে বলতে কিরকম? ঠিক আমি যদি বলি, ভেবে নে কি যেন গলায় ফাঁসি বলবো না, বাট উল্টো ভাবে একদম আমি বলতে পারবো না যে কিরম ভাবে ছিল, বাট এতটা বলতে পারবো যে প্রচন্ড ভয়ঙ্কর ছিল, প্রচন্ড ভয়ঙ্কর। কোনো কি কোনো স্পিরিটটা যেটা দেখেছিলিস কোনো ছেলের আকৃতি বা কোনো মেয়ের আকৃতি ছিল? মেয়ে ছিল। বডি শেপটা দেখে বোঝা যাচ্ছিল যেটা মেয়ে ছিল, বাট অনেক বেশি লেভেলে ভয়ঙ্কর ভাবে ঝুলে যাও। আমি আর দাদা দেখে আমাদের জন্য অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে আমরা সঙ্গে সঙ্গে পিসির কাছে চলে গেছিলাম। তো আমি আর দাদা যখন আসলাম আবার, তো দেখছি ওটা নেই। আমরা হয়তো ভেবেছি অনেক রাত্রি আছে, তার আমাদের মনে ভুল হতে পারে। তো এইটা ভেবে আমরা
একটা ভুল কাজ করে দিয়েছিলাম, যে আমরা আরেকটু আগে মানে জঙ্গলের দিক ছিল, মানে দু সাইডে জঙ্গল ছিল, তো আমরা আরেকটু জঙ্গলের দিকে গেছিলাম আগে। তো একটু আগে জঙ্গলের দিকে যাওয়াতে আমরা অনেক মানে শিয়াল চেল্লাতে এরকম আওয়াজ শুনতে পাচ্ছি, অনেক জোরে জোরে ঠান্ডা হাওয়া ছাড়ছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, আর অনেক জোরে জোরে শিয়াল চিল্লাচ্ছে। মানে আমরা তো অলরেডি ভয় পেয়েছিলাম, তো আরো বেশি আমাদের ভয় লাগছিল। তো তখনই আমাদের মনে হলো যে কিছু যেন আমাদের পিছন থেকে গেল, আবার খাবার মতন কিছু একটা পিছন থেকে গেছে। তো আমরা যখন পিছন ফিরে দেখলাম তখন দেখি কেউ নেই। এটা দেখে আমরা আর বেশি ওইখানটায় না থেকে আমরা ফেরত চলে আসলাম। তো তখন প্রায় 2 ঘন্টার মতন হয়ে গেছিল। এবার 3 ঘন্টার মাথায় দেখি ট্রেন শুরু হয়ে গেছে, কারেন্ট চলে এসছে। জানি না কারেন্টে কি করতে গেছিল। আমি তুই ভালো করে জানিস আর আমিও ভালো করে জানি যে ট্রেনে কারেন্ট যায় না কখনো, না গেলেও অটোমেটিক হয়তো ট্রেন চলাকালীন 10 থেকে 15 সেকেন্ডও যায় বা অটোমেটিক চলে আসে। হ্যাঁ, বাট এইখানে না, এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ট্রেনে কারেন্ট চলে গেছিল। স্টেশনের উপরে ট্রেনটা দাঁড়িয়ে ছিল। হ্যাঁ একদম, মানে স্টেশনটার ওখানেই ট্রেনটা থেমে গেছে। যেমন ভেবে নে যে কেউ একজন ট্রেনটাকে ওখানে থামিয়ে দিয়েছিল, জোর জবরদস্তি যেন ট্রেনটাকে ওখানে থামিয়ে দিয়েছিল। তো এত কিছু হওয়ার পর আমরা ফেরত এসে গেছি। তো ফেরত আসার পর আমরা আবার ট্রেনটার মানে আমরা সবাই ট্রেনের ভিতরে গিয়ে বসলাম। তো বসে এবার ট্রেনটা শুরু হয়েছে। তো ট্রেনটা শুরু হচ্ছে, তো আমরা যখন ট্রেনটা থেকে শুরু, এবার ট্রেনটা শুরু হয়ে যাচ্ছে, পিছন ফিরে স্টেশনের দিকে তাকিয়ে যা দেখলাম সেটা দেখার পর আমার আর আমার দাদার গায়ের লোম থেকে শুরু করে সবকিছু একদম মানে ভেবে নে আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছি। কি দেখেছিস কি? জানি না এই জিনিসটা আমি কিভাবে বলবো। একটা মেয়ে তার মাথা নেই। কি বলছিস কি? একটা মেয়ে তার মাথা নেই, সে ওই যেখানটায় আমরা বসেছিলাম সেইখানে দাঁড়িয়ে আমাদের দিকে ফিরে আছে। এটা দেখে আমি বল আমার দাদা বল আমরা দুজন এত ভয় পেয়ে গেছিলাম যে আমাদের আগামী 2 সপ্তাহ ধরে আমাদের রাত্রে ঘুমাতে পারিনি। না ওটা কি তোর দাদাই দেখেছিল? হ্যাঁ আমি আর আমার দাদাই দেখেছিলাম। আর কেউ দেখেনি? আমার বোনও দেখেছিল, বাট বোন শুধু শুনেছে, ও দেখিনি। মানে বোনকে দেখেছে? আর আমার পিসি দেখেছি কিনা আমি বলতে পারবো না, ওটা পিসি জানে। বাট আমি যা দেখেছি সেটাই বললাম। আর এর সাথে আরেকটা জিনিসও দেখেছিলাম, সেটা হলো কেউ যেন আমাদের ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে। আমরা বুঝতে পারছি, তোরাই দেখতে পাচ্ছিস শুধুমাত্র এটা? আমরা দেখতে পাচ্ছি না। আমি আর দাদা ওই জিনিসটা দেখার পর অন্য সাইডে যখন জানলা থেকে অন্য দিকটা দেখলাম, তো দেখছি কেউ ট্রেনের সাথে দৌড়াচ্ছে। তো কে দৌড়াচ্ছিল কিংবা কে দৌড়াচ্ছিল আমরা কিচ্ছু জানি না। আর এইটা যখন এই ঘটনাটা আমার সাথে ঘটে গেল, তখন আমি পিসির বাড়ির থেকে 2 সপ্তাহ ধরে আমি পিসির বাড়ি থেকেছি। আমি বাড়ি আসতে চাইনি, কারণ আসার টাইম হচ্ছে একই স্টেশন পড়বে। তো এর কারণে আমি 2 সপ্তাহ থেকেছি। 2 সপ্তাহ থাকার পর পিসি বলছে এবার কিছু হবে না, এবার যেতে। তো আমরা যখন রিটার্ন আসছিলাম বাড়িতে, তো বাড়িটা রিটার্ন আসার টাইমে ওই ট্রেন স্টেশনে, এবার যখন ওই ট্রেন স্টেশন থেকে সামনে যাচ্ছি, তখন অটোমেটিক মানে যে ট্রেনের স্পিডটা আরো বাড়িয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেন বাড়িয়েছে ট্রেনের স্পিডটা। তো সবাই বলছে নাকি এই স্টেশনে দাঁড়ানো উচিত না। মানে তুই যে বাকিটা প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করছিলি? হ্যাঁ, প্যাসেঞ্জার বলেছে যে এই ট্রেনে একদম দাঁড়ানো উচিত না। ট্রেন যারা চালাচ্ছে তারাও জানে, তার জন্য তারা স্পিড বাড়িয়ে দিচ্ছে ট্রেনের। তো ট্রেনের স্পিডটা বাড়ানোর পরেও যখন জানলার থেকে স্টেশনের দিকে তাকালাম, আবার যেন ওই একই ছায়া বল কিংবা একই যাই বল আবার ট্রেনের পিছন দৌড়াচ্ছে। তো হ্যাঁ, সাথে সাথে দৌড়াচ্ছে। এটা দেখে আমি আবার আমার অবস্থা খারাপ হয়েছে। আমি ঘরে এসেও আমার প্রায় 7 দিন পর্যন্ত জ্বর থেকেছিল। আর যেভাবে দৌড়াচ্ছিল কিংবা আমরা যে যাবার টাইমে যেটা দেখেছিলাম, আমার মনে হয় ওটা দেখার পর আর কারোর ঠিক থাকার কথা না। জ্বর আসবে, তুই ঘুমাতে পারবে না। আর এটা আমার সাথে হয়েছিল। আর এটা আমার লাইফে ঘটে যাবে একটা অনেক ভয়ঙ্কর ঘটনা। এক্স্যাক্টলি দেখবি একটু এই বেগুনকোদর স্টেশন নিয়ে অনেকই না হন্টেড জিনিস থাকে, কিন্তু বেগুনকোদর স্টেশনটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি।
ওখানে অনেক হন্টেড কাজকর্মের জন্য হন্টেড পরিবেশ সৃষ্টি হয়, স্টেশনটা বন্ধ হয়ে গেছিল। এখন বন্ধ করে দিয়েছে, কিংবা এখন ওখান থেকে ট্রেন গেল অনেক তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, আমি যখন কথা বলছি তখন আমার এজটা 12 ছিল, এখন আমার এজ 18। এটা অনেক বছর আগের কথা। তখন ওই স্টেশনে ট্রেন দাঁড়াতো, মিডিলে কিছু সময়ের জন্য স্টেশনটা খোলা হয়েছিল। হ্যাঁ, এটা শোনা গেছে। বাট এইসবের কারণের জন্য ট্রেন স্টেশনটা আবার বন্ধ করেছে। আমার মনে আমি তো এতটাই বলবো যে ট্রেন স্টেশনটা বন্ধ করে ভালো কাজ করেছে, কারণ এটা হন্টেড স্টেশন। যদি আমি ওয়েস্ট বেঙ্গল সবথেকে হন্টেড ট্রেন স্টেশনের কথা বলি, তাহলে এটা মনে হয় তার ভিতরে একটা হবে, কিংবা প্রথমও হতে পারে, প্রথম নম্বরও হতে পারে। সেটা গুগলেও দেখায়। এক্স্যাক্টলি কি বলতো, আমার মনে হয় তুই আর তোর দাদা যে হাটটাতে যেখানটায় গেছিলিস না, হতে পারে যেই জিনিসটা দেখেছিলিস তোরা, হতে পারে তোরা দুজনেই সেই সময় দেখেছিলিস, হয়তো সেই জায়গাটা ওই নেগেটিভ এনার্জি হোক বা সামথিং যাই হোক, ওই জিনিসটা তো ওই জায়গাটা অবস্থা হয়তো তোরা ওকে মানে তোরা ওই নেগেটিভ এনার্জিটাকে দেখেছিলিস বলে হয়তো সে অসন্তুষ্ট হয়েছিল, তাই জন্য বারবার করে তোদেরকে সেই সময় দেখা দিচ্ছিল। হয়তো তার তুই মানে তাই মনে হয়। বাট আমার যত অব্দি আমি ওখানে লোকজনের কাছে শোনা, কিংবা প্যাসেঞ্জার যারা ওখান থেকে যায় তাদের কাছে যতটা আমি শুনতে পেয়েছিলাম, সে অনুযায়ী যদি তোকে বলি, তাহলে ওই জায়গাটায় সবার প্রথমে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়েছিল। তারপর থেকে অনেকে ওখানে সুসাইড করেছে, ওখানে মার্ডার পর্যন্ত হয়েছে। ওখানে অনেক অনেক ধরনের ঘটনা ঘটেছে। হয়তো আমি একা না যার এই ট্রেন স্টেশনের সাথে এরকম হয়েছে, হয়তো যারা যারা তো ভিউয়ার্স আছে তাদের সাথে হয়তো এই ট্রেন স্টেশনে অনেক রকমের ঘটনা ঘটে গেছে, আমার মতন কিংবা আমার থেকেও ভয়ঙ্কর। তুই যে তোর পিসি বাড়ি থেকে বাড়ি আসছিলিস, তুই আর কে কে আসছিলিস? আমি ছিলাম, আমার দাদা ছিল, আর আমার পিসি আমাদের সাথে এসেছিল, কারণ পিসি জানতো যে আমরা অনেক ভয় পাচ্ছিলাম, তো তার জন্য। জানি না হয়তো আমার পিসির সাথে এরকম হয়েছে কিনা আমি সেটাও বলতে পারবো না, বাট আমি তোকে এতটা বলতে পারি যে সেই দিনের পর থেকে আমি আর পিসির বাড়ি এখনো পর্যন্ত যাইনি। আর কিছুদিন আগে পিসি আবার ডেকেছিল, বাট আমার সাহস হয়নি তাই যাওয়ার। না, অবশ্যই সেই জিনিসটা দেখার পর থেকে এক্স্যাক্টলি যে দেখে না সেই পরিস্থিতিটা বুঝতে পারে, অন্য কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারে, কিন্তু যে দেখে সেই জায়গাটা বুঝতে পারে যে কি দেখেছে। কিন্তু তুই তোকে এর সাথে একটা ভয়ঙ্কর জিনিসও বলি, তাহলে আরেকটা জিনিসও বলবো। আমার যে দাদার সাথে আমি গেছিলাম, সেই দাদাটা যখন বাড়ি ফিরে এসেছিল, তখন বলতে চাই না, বাট আমি তোকে কথাটা বলছি। এটা হলো হচ্ছে আমার দাদা তার ঠিক 2 সপ্তাহ পরে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলছিস কি? এটাই, আমার দাদা আর 2 সপ্তাহ পরে কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সে মানে তার ফ্যামিলি, তার বাবা মার একমাত্র ছেলে ছিল। একটা ব্যাপার। হ্যাঁ, বাট আমার কি জানি না, মনে হয় যে দাদার অ্যাক্সিডেন্টটা আর এই ঘটনার পিছনে কোনো একটা কানেকশন থাকতে পারে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদার? দাদা নিজেই গাড়ি চালাচ্ছিল, গাড়িতে শুধু দাদার ছাড়া কেউ ছিল না। আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল ঠিক মানে লরির সাথে দাদার গাড়ি ধাক্কা লেগেছিল। এবারে কিভাবে লেগেছিল কিংবা কি হয়েছিল সেটা আমি ঠিক জানি না, ওটা আমার দাদার বাবা মারাই জানে। বাট তারা যত অব্দি বলেছে, ড্রাইভার যত অব্দি বলেছে যে গাড়ি নাকি ওরা দেখতে পায়নি। বুঝতে পেরেছি, মানে কোনো গাড়ি যে ওদের সামনে থেকে আসছে কিংবা পিছন থেকে, সেটা ওরা দেখতে পায়নি। মানে বললাম না, মানে তুই আর তোর দাদা যেখানে যে নেগেটিভ এনার্জি বা সামথিং যা কিছু ছিল, হয়তো সে চাইনি তোরা ওই জিনিসটাকে দেখিস। আমি যদি নেগেটিভ পাওয়ারদের কথা বলি, তো তাদের ভিতরে কেউই চাবে না যে তাদেরকে আমরা দেখি। ওরা নিজেদের মধ্যে থাকে, ওরা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, ওরা একা থাকতে পছন্দ করে। তো হয়তো আমার দাদা, আমি হয়তো এমন কোনো ভুল করিনি যার কাছে আমার এটা হয়নি, হয়তো আমার দাদা এমন কোনো ভুল করে দিয়েছিল, তার কারণে এটা হতে পারে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো আমার দাদা এর জায়গায় ড্রিঙ্ক করেও গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। বাট আমার জানি না কেন মনে হয় যে এটার সাথে আর ওটার সাথে কোনো কানেকশন আছে। তো এটাই আমার লাইফে ঘটে যাওয়া সব থেকে ভয়ঙ্কর ঘটনা। যাই হোক বিট্টু, ঘটনাটা সত্যি খুব ভয়ানকের থেকে খুব কষ্টের ছিল যে দাদা এইভাবে চলে গেল, সেটা একটা সত্যি। সেটা আমিও জানি। তোর ভিউয়ার্সদেরকে কিংবা আমি
ভিউয়ার্সদেরকে বলতে চাবো যে যদি কোনো নেগেটিভ পাওয়ার কিংবা কোনো যদি নেগেটিভ জিনিস যে তোমরা জানো যে ওখানটা আছে, হ্যাঁ, আমি সবাইকে একটাই কথা বলতে চাবো যে একটাই কথা উদ্দেশ্য করে বলতে চাবো যে ওই জায়গাতে না যাওয়াটাই বেটার। হ্যাঁ এক্স্যাক্টলি, না যাওয়াটাই বেটার। কারণ হয়তো আমার দাদা এমন কোনো ভুল কাজ করে দিয়েছিল যার কারণেও দাদার এই অ্যাক্সিডেন্টটা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, একটু কথা বলে খুব ভালো লাগলো। ঘটনাটা সত্যি তুই মানে আমি বুঝতে পারছি কতটা কষ্টের, বা একটা নেগেটিভ এনার্জি চাইলে কি করতে পারে সেটা বোঝা যায়। ঠিক আছে, হ্যাঁ, ভিউয়ার্সদেরকেও একটাই কথা বলতে চাবো যে আপনারা যদি জানেন যে কোনো জায়গায় নেগেটিভ পাওয়ার আছে কিংবা কোনো নেগেটিভ জিনিস আছে, তো আমি একটাই কথা বলবো যে তাদের কাছে না যাওয়াটাই বেটার। কারণ আপনাদের লাইফের থেকে তো আর ইম্পর্টেন্ট কোনো জিনিস হতে পারে না। না আচ্ছা ঠিক আছে বিট্টু, তাহলে তোর সাথে আবার পরে নিশ্চয়ই কথা হবে। হ্যাঁ সন্দীপন, ঠিক আছে। আশা করি বিট্টুর বলা ঘটনাটি তোমাদের সবার পছন্দ হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী